হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। আজ আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি যা আমাদের ছোটবেলার অনেক মধুর স্মৃতিকে আবার ফিরিয়ে আনবে। মনে আছে তো, স্কুলে যাওয়ার আগে মা কত যত্ন করে টিফিন বক্সে গরম গরম চাউমিন বা ম্যাগি বানিয়ে দিতেন। কখনো আলু সবজি দিয়ে, কখনো একটু পনির দিয়ে বা কখনো ডিম দিয়ে। আর সেই সহজ সরল স্বাদ আজও যেন মুখে লেগে আছে। আজ আমরা তৈরি করব একদম নিরামিষ পদ্ধতিতে আলু সবজি ও পনির দিয়ে সুস্বাদু চাউমিন বা ম্যাগি রেসিপি। এই রেসিপির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি খুব সহজ ও কম সময়ে তৈরি করা যায় এবং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। সকালে টিফিন বা বিকেলে জল খাবার কিংবা হালকা রাতের খাবার সব ক্ষেত্রেই কিন্তু এই রেসিপি একদম পারফেক্ট। আমাদের সন্ধে হলেই কিছু চটপাটা খেতে ইচ্ছে করে, একবার এইভাবে চাউমিন বা ম্যাগি বানিয়ে বাচ্চাদেরকে দিবে, বাচ্চারাও খুশি হয়ে যাবে। আজকের ভিডিওটা প্লিজ সবাই সম্পূর্ণ দেখবে, কারণ আমি ভিডিওতে অনেক কিছু টিপস শেয়ার করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে ফেলি ছোট্টবেলার সেই টিফিনের স্মৃতি ফিরিয়ে আনার এই অসাধারণ নিরামিষ আলু পনির দিয়ে চাউমিন বা ম্যাগি রেসিপি। এই রেসিপিটি আমি নিরামিষভাবে দেখাচ্ছি, আপনারা চাইলে পনিরটা স্কিপ করে এখানে ডিমও ইউজ করতে পারেন। তাহলে কি কি উপকরণ লাগছে জেনে নেওয়ার আগে, হ্যাঁ, তোমরা যদি লাইক করতে ভুলে যাও একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, নোটিফিকেশানটা অন করে দিও। কি কি সবজি আমি এখানে ব্যবহার করছি, আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি, ক্যাপসিকাম, আর আমি এখানে বিনসের বদলে বরবটি নিয়েছি। তোমরা চাইলে এখানে বরবটির বদলে বিনস নিতেই পারো। আমার কাছে এই কটাই সবজি ছিল, তোমরা এখানে কিছু সবজি বাদ দিতেই পারো বা আরও কিছু সবজি যোগ করতেই পারো। তো আমি যেহেতু এটা পনির দিয়ে বানাচ্ছি, আমি এখানে 100 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরগুলোকে কিউব করে সুন্দর করে কেটে নিয়েছি। আর আমি চাউমিন বা ম্যাগি, আমি কিন্তু এটা ম্যাগি বানাচ্ছি। ম্যাগিটা খেতে আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে চাউমিনের থেকে। তোমরা ম্যাগির পরিবর্তে এখানে চাউমিনও ব্যবহার করতে পারো। ম্যাগি তো খুব সহজেই বয়েল হয়ে যায়। তো তার আগে, ম্যাগিটাকে বয়েল করার আগে আমি সবজিগুলোকে ভেজে নেব। একটা ননস্টিক কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। তার মধ্যে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে কিন্তু বাঁধাকপিটাও যোগ করতে পারেন। আমার কাছে এই কটাই সবজি ছিল, আমি এই সবজি দিয়েই সেই মায়ের হাতে চাউমিনের রেসিপিটা আজকে তোমাদেরকে শেয়ার করব। আচ্ছা, কাদের কাদের মনে পড়ে বলো তো, কারা মিস করো বলো তো, সেই মা আমাদের ছোট্টবেলায় টিফিনে করে চাউমিন রেডি করে দিত, আমরা কত খুশি মনে ওই টিফিনটা খেতাম সবার সাথে ভাগ করে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কারা এই চাউমিনটা বা ম্যাগিটা এখনও মিস করো। তো এই আলুগুলোকে ভাজার জন্য আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো দিচ্ছি একটু ঝালের জন্য। তোমরা গোলমরিচটাকে স্কিপ করে এখানে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো। আলুটাকে আমি ঢাকা চাপা দিয়ে 80% মতোই কিন্তু কুক করে নেব। আলু কুক হয়ে গেলে তারপরে আমি ম্যাগিটাকে বয়েল করব, কারণ ম্যাগি বয়েল করতে বেশি সময় লাগে না। আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে কেউ যদি সাবস্ক্রাইব করতে ভুলে যাও, নতুন বন্ধু যদি থেকে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, নোটিফিকেশনটা অন করতে ভুলো না। চলো তাহলে, আলুগুলো আমাদের একদম কুক হয়ে গেছে, সব সবজিগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে আর বয়েলও হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে বা ওই কড়াইতেই আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে সামান্য লবণ আর কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিয়েছি। ম্যাগি বা চাউমিনটাকে 80%-এর মতো কুক করে নেব। খুব বেশি সেদ্ধ করবে না, তাহলে পরে রান্না করার সময় কিন্তু নরম হয়ে যাবে। ম্যাগি কিন্তু খুব বেশি সেদ্ধ করবে না, ম্যাগি এমনিতেও সহজে নরম হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন। নুডলস ঠান্ডা জলে ধুলে রান্নার সময় দেখবে একে অপরের সঙ্গে লেগে যাবে না। অবশ্যই নুডলসটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নেবেন। এবার ওই কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ম্যাগিটাকে রান্না করতে হবে এখন আমাদের। এবার ওখানে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে ফোড়ন দেব। ফোড়নে কি দেব, আমি এখানে 1 চামচ গোটা জিরে দিয়েছি। গোটা জিরেটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে দেব আমি চেরা কাঁচা লঙ্কা। তোমরা যদি এটা আমিষ পদ্ধতিতে মানে পেঁয়াজ দিয়ে রান্না করতে চাও, তাহলে অবশ্যই তোমরা এখানে পেঁয়াজটা যোগ করতেই পারো, কোনো ব্যাপার না। আজ আমি তোমাদেরকে এটা একদম নিরামিষভাবে দেখাচ্ছি।
আর এখানে একটু থেতো করে রাখা আদাও কিন্তু যোগ করতে পারো। আমি আদাটা স্কিপ করে ফেলেছি, তোমরা কিন্তু আদাটা যোগ করে দেবে। কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর ফোড়নে দেওয়া জিরেটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, সুন্দর একটা গন্ধ ছাড়বে। পনিরগুলোকে লবণ আর চিনি দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। অল্প সরিষার তেল দিয়ে পনিরগুলোকে হালকা সোনালি করে ভেজে নিয়েছিলাম। খুব বেশি কিন্তু ভাজবেন না পনিরগুলোকে। পনির ভাজার পরে 5 মিনিট গরম জলে রেখে দিবেন, তাতে দেখবেন পনিরগুলো অনেক নরম হয়ে যাবে। এবার ওই ফোড়নে দেওয়া কাঁচা লঙ্কা আর জিরের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটাকে লবণ দিয়ে গলিয়ে নিলেই তারপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাগিটা। আপনারা যদি ম্যাগির পরিবর্তে চাউমিন ব্যবহার করেন তাহলে এখানে এই সময় চাউমিনটা দিয়ে দেবেন। এবার আলতো হাতে সব চাউমিনগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, না হলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পনির দিয়ে চাউমিন বা ডিম দিয়ে চাউমিন বা সিম্পল সবজি দিয়ে চাউমিন বানাতে বা ম্যাগি বানাতে আমাদের কিন্তু বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে। 5 মিনিটেই এই রেসিপিটি তৈরি হয়ে যায়। 5 মিনিটে আমরা এই সহজেই বাড়িতে এই রেসিপিটা তৈরি করতে পারি। আর অবশ্যই আমি খুব আরও সিম্পলভাবে দেখাচ্ছি। আমি এখানে কি মশলা ব্যবহার করেছি, এখানে দিয়েছি 1 চামচ গোলমরিচ আর বাড়িতে বানানো গরম মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন, আমি একদম শেষে ম্যাগি মশলাটা দিয়েছি। এবার নাড়াচাড়া করে ম্যাগিটাকে তারপরে ভেজে রাখা সবজিগুলো ওর উপর থেকে দিয়ে দিচ্ছি। ম্যাগি কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়েই গেছে। একে একে সব ভেজে রাখা সবজিগুলোকে ম্যাগির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে এবার দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা আমি দিয়েছি এখানে 2 চামচের মতো। এটা একদম শেষে যোগ করবে, তাতে দেখবে এর স্মেলটাও খুব সুন্দর আসবে, খেতেও খুব ভালো লাগবে। আর অবশ্যই একটু বেশি করেই দেবে ম্যাগি মশলাটা। আর শেষে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো এই জন্যই আমি শেষে দিচ্ছি কারণ আগে থেকে আমি লবণ আর চিনি দিয়ে ভেজে রেখেছিলাম। অবশ্যই তোমরা পনিরগুলোকে ভেজে রাখার পরে একটু জলে ভিজিয়ে দেবে, তাতে দেখবে পনির শক্ত হবে না। এবার ওপর থেকে দিয়ে দিলাম একদম টাটকা কেটে রাখা ধনেপাতা। ব্যাস, এবার আমাদের রেডি হয়ে গেল একদম সেই মায়ের হাতে টিফিনে তৈরি ম্যাগি। এবার একটা সুন্দর প্লেটে সার্ভ করে দাও। সুন্দর করে সাজিয়ে দিলে বাচ্চারাও দেখে খুশি হয়ে যাবে, একদম নিমেষের মধ্যে হাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সহজে আর খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের আজকের বিশেষ আলু, সবজি ও পনির দিয়ে নিরামিষ চাউমিন বা ম্যাগি রেসিপি। এই রেসিপির সবচেয়ে সুন্দর বিষয় হলো এর মধ্যে রয়েছে ছোট্টবেলার সেই টিফিনের নস্টালজিয়া, মায়ের হাতের ভালোবাসা আর বাবার স্বাদের এক অসাধারণ মেলবন্ধন। আজকের এই রেসিপিতে আমরা দেখলাম কিভাবে খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এই চাউমিনটা বা ম্যাগিটা সুস্বাদু করে তোলা যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খেতে পারে। সকালে জল খাবার, স্কুলে টিফিন, অফিসের লাঞ্চ বক্স কিংবা সন্ধ্যের হালকা ক্ষুধা, সব ক্ষেত্রে কিন্তু এই রেসিপি দারুণ মানিয়ে যায়, কি তাই তো? আর বলো তো রেসিপিটি কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা সেই ছোট্টবেলায় টিফিনগুলো কারা কারা মিস করো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। চলো তাহলে 1 চামচ তোমাদেরকে টেস্ট করিয়ে দিই, আর টেস্ট করে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।